হাই বান্ধবীরা, আমি আসছি। আরে কোথায় যাচ্ছো? আরে ম্যাম আমাকে অন্য রুমে শিফট করে দিয়েছে। কিন্তু কেন? আমরা তো একসাথে খুব ভালোই ছিলাম। আমি তো সেটা জানি না, আমি আসছি। আরে গ্রুপে একটা মেসেজ এসেছে, আমাদের রুমের এখনই একটা ধনী রুমমেট আসতে চলেছে। আরে কি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের নতুন রুমমেট। হাই, আমি তোমাদের নতুন রুমমেট। আরে তুমি তো দেখতে টিনার মতো। হ্যাঁ, ও আমারই বোন। তাহলে তুমি কি আমাকে স্যারকে বলে এখানে ট্রান্সফার করিয়ে এনেছো? আরে আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে একসাথে থাকার। আমাদের বাবা মার ডিভোর্স হয়ে গেছে, তারপর থেকে টিনা থাকে বাবার কাছে আর আমি থাকি মার কাছে। আরে দেখে তো মনে হচ্ছে ও বেশি বড় লোক। টিনার থেকে চলো আমরা ওর সাথে ঘুরে বেড়াবো, দুই বোনদের মধ্যে বিশৃঙ্খলা লাগাবো। ওকে হেল্প করি, দাও তোমাকে হেল্প করছি। টিনা, তোমার মায়ের ব্যবসার মধ্যে রিয়ার যতটুকু অধিকার আছে তোমারও আছে। তুমি কেন এগুলো থেকে দূরে থাকো? এখানে যা কিছু আছে সব আমাকে পেক করে দাও। আরে আমার কাছে তো শুধু $300 আছে। থাক, আমি কিছু নিব না। এই পারফিউমটা ভাঙলে কেন? আমি ইচ্ছে করে করিনি। এটার দাম কত? $700। আরে আমার কাছে তো এত টাকা নেই, দাঁড়াও আমি দিচ্ছি। আরে ম্যাম, আপনি কেন দিবেন? এই গরিবের জন্য আপনি টাকা খরচ করার কোনো দরকার নেই। তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো, কি খাবে বলো? আমি এখানে কিছুই তো আমি বুঝতে পারছি না, আমি তো কখনো খাইনি। হাসলে কেন? এখানে যত স্পেশাল খাওয়া আছে সব নিয়ে এসো। যেটা বলেছি সেটাই করো। ওকে ম্যাম। টিনা, রিয়া তোমার মায়ের সব সম্পত্তি দখল করে ফায়দা উঠাচ্ছে, তুমি তো কিছুই পাচ্ছ না। কি তোমাদের দুই বোনের মধ্যে ঝগড়া লাগাতে এসেছো? আমি সবই পাচ্ছি। আমি পারফিউম একটা ভুল করে ভেঙে ফেলেছিলাম। ওই মেয়েটা যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মাকে কল করে, তখন রিয়া ওই মেয়েকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। আবার যখন রেস্টুরেন্টে টিনা আমাকে নিয়ে গেল, সেখানে যখন একটা মেয়ে আমার সাথে মজা করেছে, ওই ওয়েটার মেয়েটাকে ম্যানেজারকে বলে চাকরি থেকে বাতিল করিয়েছে। আর তুমি কি জানো প্রপার্টির কথা বলছো তো? ওই প্রপার্টিতে আমারও নাম আছে। দেখো, মাকে বলে রিয়া আমার নাম লিখিয়ে দিয়েছে। আমাদের বোনদের মধ্যে তুমি ঝগড়া লাগানোর চেষ্টা করলেও সেটা তুমি কখনোই পারবে না। রিয়া চলো, আজকের ট্রিট আমি তোমাকে দিব।